বলুন তো এটা কি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানজিলা। আজকে দেখাবো আপনাদের গ্রাম বাংলার একটি খাবার। এটি হচ্ছে লাউ ভাজি। তো চলুন এটি তৈরি করি। তো প্রথমে চুলাটা জ্বালিয়ে নিলাম। এরপরে চুলার উপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিলাম আস্ত জিরা ফোড়ন। জিরা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এগুলো একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এই যে কুচি করে কেটে রাখা সেই লাউগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটা একটু নেড়ে চেড়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়া। এগুলো দেওয়ার পরে আমি আবার নেড়ে চেড়ে এই মশলাগুলো খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে আমি ঢেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। 4 মিনিট পরে ফিরে আসলাম এবং এই পর্যায়ে আমি একটু এটা আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আসলে এই ভাজিটার মেইন সাবজেক্টই হচ্ছে এটা খুব ভালোভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমি 2 মিনিট করে নাড়াচাড়া করব এবং আরও 1 মিনিট করে রেস্ট দিব। এভাবে পুরো প্রক্রিয়াটা আমি প্রায় 10 মিনিট পর্যন্ত এই ভাজিটা আমি এইভাবেই ভেজে নেব। দেখেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে ফাইনালি আমার ভাজিটা প্রায় হয়ে এসছে। এ পর্যায়ে আমি ভাজিটা আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সর্বমোট মিডিয়াম আঁচে আমি এই ভাজিটা 10 মিনিট নেড়ে চেড়ে এরকম করে ভাজি করে নিয়েছি। ফাইনালি এই যে আমার ভাজিটা হয়ে গেছে। আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। দেখুন ভাজিটা কতটা কালার সুন্দর হয়েছে এবং মচমচে হয়েছে। আমি ভাজিটা বেড়ে নিচ্ছি। তো এই তো আমাদের গ্রাম বাংলার রান্নাগুলো খুব সহজ এবং সাবলীল। এরকম সহজ ও সাবলীল এবং গ্রামীণ ঘরোয়া কিছু রান্না পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, ফলো করে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।